হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গ্রামগঞ্জের মেয়েরা আসলে কত ধরনের পিঠা বানাইতে পারে। শুধু পিঠা না, এভরিথিং সব কিছুরই কিন্তু গ্রামের মেয়েদের একটা গুণ থাকে, যেটা আসলে শহরের মেয়েরা কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে না গ্রামের মেয়েদের মতো। আবার শহরের মেয়েরাও যা পারে গ্রামের মেয়েরাও তা পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু গ্রামের মেয়েরা অনেক সুন্দর সুন্দর জিনিস হাতে তৈরি করতে পারে। দেখেন এখানে এত সুন্দর সুন্দর চাউলের গুঁড়ো দিয়ে, ফিসকুলি দিয়ে এত সুন্দর নকশি করা পিঠা বানাচ্ছে। আর এই পিঠাগুলো সেদ্ধ করে শুকাবে, তারপর তেলে ভেজে খাইলে খুবই ভালো লাগবে বৃষ্টির সময়। তো যাই হোক, দেখছেন এখানে কিন্তু পিঠাগুলোকে সেদ্ধ করতেছিল। আর এগুলো একটু ভাপে, গরম পানি তার উপরে কিছু খড় দিয়ে সেদ্ধ করতে হবে। দেন এগুলাকে তারপর রোদে শুকাতে হবে। এভাবেই কিন্তু পিঠার প্রসেসটা শুরু হয়। আর এগুলা কিন্তু আমার আসলে ননদরা করতেছিল। ওদের অনেক গুণ দেখে বোঝা যাচ্ছে। তো আমি আসলে একটু ভিডিও করতেছিলাম, আর এইখানে আমার চাচি শাশুড়ি এগুলাকে সেদ্ধ করতেছিল। তো যাই হোক, আমি বসে বসে একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই তো ফাইনালি চলে আসলাম রোদ্রে দেওয়ার জন্য। এখানে কিছু পিঠা আগে রোদ দিছিল, আর এখন আবার দিব। এগুলো একটু মোটা মোটা অন্য ধরনের পিঠা, আর এটা হলো একদম ঝুরি ঝুরি পিঠা, মনে হচ্ছে লাচ্চা সেমাই রেখে দিছে। তো আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগতেছিল, সব কিছুই দেখতে অসাধারণ। তো যাই হোক, আপনারাও কিন্তু চাইলেই ট্রাই করতে পারবেন এইভাবে পিঠাগুলো বানিয়ে, একদম রোদে শুকিয়ে মুচমুচে করে রেখে দেবেন। আর হলো বৃষ্টির সিজনে ভেজে গরম গরম খাবেন, দেখবেন সেই স্বাদ। তো এই তো আমার পিঠার পুরা ফাইনাল লুক। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারাও তৈরি করবেন। আল্লাহ হাফিজ।